ঈদ উল আজহার আগে আজ শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতিতে জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। তার কাছ থেকে জানবো সেখানকার খবর। শফিক, আপনি তো আছেন গাবতলী হাটে। এর আগের সংবাদে যেমনটা জানিয়েছিলেন যে বিক্রেতারা আশা করছেন জুমার নামাজের পর ক্রেতার সমাগম আরও বেশি হবে, তো এখন কি অবস্থা দেখছেন সেখানে? যে অবস্থার খুব একটা পরিবর্তন হয়েছে সেটি কিন্তু না। আপনি জানেন কিছুক্ষণ পরেই আসলে জুমার যে নামাজ সেই নামাজ অনুষ্ঠিত হবে এবং এখানে ব্যবসায়ী বা ব্যাপারী যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে ঠিক নামাজের পরই আসলে ক্রেতাদের যে ঢল সেটি নামবে, প্রচুর ক্রেতা তারা আসবেন হাটে, এটি তারা প্রত্যাশা করছেন। এর বাইরে যদি বলি, হাটে সকাল থেকে আমরা বিভিন্ন হাট ঘুরেছি। কিছুক্ষণ আগে বসিলা হাটে ছিলাম, এখন গাবতলী হাটে এসেছি। এসে যে অবস্থা দেখতে পেয়েছি, সকাল থেকে একেবারেই যে ক্রেতা শূন্য ছিল সেটি কিন্তু না। ক্রেতারা এসেছেন, গরু দরদাম করে কিনেও নিয়েছেন, তবে সেই সংখ্যাটি খুব বেশি ছিল না। ক্রেতাদের উপস্থিতি ছিল, তবে কেনা বেচা খুব একটা সকাল থেকে আমরা দেখিনি। তবে ক্রেতাদের একটা অভিযোগ বরাবরের মতো আমরা এবারও দেখতে পাচ্ছি যে গরুর দাম চড়া, অনেক বেশি মূল্যে গরু বিক্রি হচ্ছে, এরকম একটি অভিযোগ ক্রেতাদের রয়েছে। এবং হাট ঘুরে যেই পরিস্থিতি আমরা দেখেছি যে ছোট বা মাঝারি সাইজের যেই গরুগুলো, সেই গরুগুলোর চাহিদা তুলনামূলক বেশি আমরা দেখতে পাচ্ছি, এবং বড় যেই গরু সেগুলো আসলে ক্রেতা আসছেন, দরদাম করে যাচ্ছেন, তবে সেটি যে নিচ্ছেন সেই সংখ্যা খুব বেশি নয়। এর বাইরে আরেকটি বিষয় জানাতে চাই, যেহেতু হাটে এখন মানুষ কম, কিছুক্ষণের পরেই ক্রেতাদের প্রচুর ভিড় হবে এবং সেই ভিড়ের মধ্যে কিন্তু আমরা অনেক সময় দেখি যে অনেকের টাকা খোয়া যায় বা জাল টাকার একটি বিষয় থাকে। তো এই বিষয়গুলো থেকে এবার ক্রেতা বা যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে স্বস্তি দিতে কিন্তু ক্যাশলেস লেনদেনের ব্যবস্থা করা হয়েছে হাটগুলোতে। আমরা হাটের সামনে বিভিন্ন কোম্পানির বুথ আমরা দেখতে পাচ্ছি, যেখানে যারা ক্রেতারা আসছেন তাদের যদি টাকায় গরু কিনতে টাকায় যদি শর্ট পড়ে যায়, সেক্ষেত্রে তারা মুহূর্তের মধ্যেই সেখান থেকে ক্যাশ আউট করে টাকা তুলতে পারবেন এবং বিক্রেতাদের দিতে পারবেন, এরকম একটি সুবিধা তারা পাচ্ছেন। পাশাপাশি জাল টাকার রোধের যে ব্যবস্থা, সে ক্ষেত্রেও এই ক্যাশলেস লেনদেনে সেই সুবিধা তারা পেয়ে থাকবেন। তো আমি রয়েছি গাবতলী পশুর হাটে এবং এখানে কিছুক্ষণের মধ্যেই জুমার নামাজ অনুষ্ঠিত হবে এবং আশা করা হচ্ছে জুমার নামাজের পরেই হাটগুলোতে ক্রেতাদের ব্যাপক সমাগম হবে এবং বেচা বিক্রি বাড়বে। তো এই ছিল গাবতলী পশুর হাট থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। উর্মি।